হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা খুব একটা ভালো নাই গরমের কারণে। প্রচুর গরম, শরীর তো ঘেমে থাকেই, আর গলা টলা শুকায় যায়। ব্যাপক পরিমাণে পানি খেতে হয় সারাদিন। আবার হচ্ছে ঠান্ডা পানি খেতে খেতে গলায় ঠান্ডা লাগে। কিছু করার নাই। সবাই পানি খাবেন, চেষ্টা করবেন নর্মাল পানি খাওয়ার জন্য। আজকে রান্না করব হচ্ছে চিচিঙ্গা ভাজি আর ঢেঁড়স আলু দিয়ে ডিম। তো এদিকে চিচিঙ্গাটা আমি হচ্ছে একটু পানি গরম করে একটু ভাপিয়ে নিয়েছি। মানে এরকম, মানে সচরাচর এরকম করা হয় না, কারণ পানি যদি পুষ্টিগুণ চলে যায়, বুঝেন না। কিন্তু এরকম ডিম দিয়ে ভাজি করলে, এরকম করলে একটু সবুজ সবুজ রাখা যায়, তো যে কারণে ভালো লাগে দেখতে, আর খেতেও বেশ মজা হয়। তো এই জন্য আমি শুধু পানির মধ্যে একটু চিচিঙ্গাটা কোনো রকম ভাপিয়ে তুলে নিচ্ছি। মানে পুরো সিদ্ধ করব না, হাফ সিদ্ধ করব। আর এরকম পাতলা পাতলা করে কেটে রেখেছি। হাফ সিদ্ধ করে পানিটা ঝরায় নিব। ওই সাইডে নিয়ে একটু ভালো মতো চেপে টেপে পানি বের করব। ঝুড়িতে করে চিচিঙ্গার পানিটা একদম চেপে বের করে নেব, যেন ভাজি করার সময় পানি ওরকম না থাকে। আর এদিকে ওই পানিটা না ফেলে ওই পানিটার মধ্যেই আমি ডিম ধুয়ে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। পানিটা ফেলি নাই, বুঝছেন, কারণ আবার পানি দিতে গেলে গ্যাস খরচ হয়ে যাবে না। এদিকে হচ্ছে পেঁয়াজ মরিচ তেলে একটু ভেজে নিচ্ছি, হালকা ভেজে নিব, বেশি না, কারণ লাল লাল হয়ে যাবে। লাল লাল হলে সবুজের মধ্যে মানে পোড়া পোড়া ভালো লাগবে না দেখতে, এই জন্য। আর চিচিঙ্গা ভাজিটা হচ্ছে আমি সবুজই রাখবো, সেখানে পেঁয়াজ আর মরিচটা হালকা ভেজে, পেঁয়াজটা একটু বেশি দিয়েছি, ভেজে তার মধ্যে চিচিঙ্গাটা দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। আর এখানে ডিম ছেলার নিনজা টেকনিক হচ্ছে, ডিমটাকে একটু কোনো শক্ত কিছুর উপর আশ্রয়া একটু গড়াগড়ি করে নিলেই হচ্ছে গিয়া ডিম খুব দ্রুত ছেলা যায়, ফাটে টাটে না, ছোটে টোটে না। এটা হচ্ছে খুব ভালো টেকনিক, দেখা দিলাম, বুঝছেন। সবাই এরকম ছিলবেন, যারা যারা জানেন তারা তো জানেন, আর যারা না জানেন তারা এটা অ্যাপ্লাই করবেন, দেখবেন অনেক ভালো উপকার পাবেন, ডিম দ্রুত ছিলা হবে। তারপরে হচ্ছে ওইদিকে আমি ওইটা তো ঢেকে রেখেছি চিচিঙ্গা, একটু মাঝখানে একবার উঠে দেখলাম যে কেমন হচ্ছে, ভিতরে কোনো মানে যতটুকু পানির পরিমাণ থাকবে ওইটাতে বাকি যেই যতটুকু সিদ্ধ বাকি থাকবে অতটুকু হয়ে যাবে তেলের মধ্যে ভাজা সিদ্ধ সবই। এরপরে আমি হচ্ছে যেই দেখলাম হয়ে গেছে, সবগুলোকে ধাক্কা মাইরা চারপাশে ছড়ায়া মাঝখানে হচ্ছে ডিমটা দিয়ে দিছি। ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়া সুন্দর করে সব কিছু গোটাগাটি করে তারপরে হচ্ছে রান্না শেষ। রান্না শেষ করে ভাজিটা আমি বাটিতে তুলে নিচ্ছি বলতে নিব আর কি, যে একদম ঝরঝরা দেখাচ্ছে, দেখেন। আর সবুজ কালার খুব ভালো লাগে দেখতে। ভাজিটা এরকম কে কে করেন বলবেন। ভাজিটা খুবই মজা, কার কাছে কেমন লাগে জানাবেন। ওইদিকে হচ্ছে আমার তো ডিম খোলা হয়ে গেছে, আর ওই কড়াইটা হচ্ছে চুলায় বসায় তেল দিয়ে দিছি। এই তেলের মধ্যে ডিমটা আগে ভাজবো। ডিমের উপরে একটু হলুদ দিয়েছি, আর তেলের মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি যেন কড়াইতে ডিমটা না লেগে যায়। এজন্য হচ্ছে ডিমটা দিয়েই সাথে সাথে হচ্ছে এরকম নাড়তে আসি, নেড়ে নেড়ে ভেজে নেব, একটু নাড়াচাড়া থামাই নাই, বুঝছেন। তাহলে হচ্ছে দেখা যায় অনেক সময় আটকায়া যায় বা মানে বেশি ভাজা হয়, তো অতটা ভাজি না, অত ভাজলে ডিমটা শক্ত শক্ত লাগে। এই জন্য নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নেই। নেওয়া শেষ ডিম ভাজা, এরপরে হচ্ছে ওই তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে মোটামুটি একটু ভাজার পরে তার মধ্যে রসুন বাটা, তারপরে হচ্ছে এই ব্লেন্ডারের মধ্যে হচ্ছে গিয়ে আদা আর মরিচ পেস্ট করা হয়েছিল। তো এটা অনেকটা লেগেছিল, এটা তো জানেনই ব্লেন্ডারের সাথে অনেক লেগে থাকে। তো এটা আমি ফেলে দেই নাই, পানি দিয়ে ধুয়ে ওই পানিটা এটার মধ্যে দিয়ে দিছি। দিয়ে তার মধ্যে কাঁচামরিচ বাটা, হলুদ গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর হচ্ছে একটু মরিচ গুঁড়া দিয়ে দিছি। দিয়ে একদম মানে কি বলে, একদম অনেক অনেক অনেকগুলো কষানি দিছি, অনেকক্ষণ কষায় নিছি। আর মাঝখানে ওই টমেটো কুচি দিয়ে দিছি, প্রচুর কষায়া টষায়া নিয়ে মনে করেন। এরপরে দিব হচ্ছে আলু আর ঢেঁড়সের মধ্যে অল্প একটু আলু দিয়ে দিছি আমি, না দিলেও হয় দিলেও হয়, তো অল্প একটু দিছি, ইচ্ছে করলো যে ঢেঁড়সটা আলুটা দেই।
তাই জন্য আলুগুলো আমি একটু ছোট ছোট ঢেঁড়সের সাইজ করে কেটে পাতলা পাতলা করে নিছি যেন সিদ্ধ হয়ে যায়। নাহলে হচ্ছে আলু আর ঢেঁড়স আলাদা আলাদা দিতে হবে, আবার হচ্ছে আলু সেদ্ধ কম হয়, ঢেঁড়স গলে যায়, তাই কারণে। আর ঢেঁড়স তো হালকা ভাপ দিলেই হয়। এজন্য আলুটা একদম পাতলা পাতলা করে কাটছি, একদম বলতে মানে অনেকটা পাতলা পাতলা করে কাটলাম সবজির সাথে যেন মিশে। ওই মশলার মধ্যে ঢেঁড়স আর আলু সুন্দর করে কষায় নিব কিছুক্ষণে। যে দেখেন পানি বের হয়ে গেছে, তো এটা হচ্ছে সবজির পানি। এটাকে আমি একদম শুকায় নিব না, একদম শুকাইতে গেলে হচ্ছে পরে ঢেঁড়সটা গলে যাবে। এর মধ্যেই আরেকটু কষানোর পরে আমি হচ্ছে পানি দিব। আলুটা যে মানে অর্ধেক সিদ্ধ হয়েছে, এখন হয় নাই, তা আরেকটু কষাবো, আরেকটু ঢেকে দিয়ে আরেকটু কষাবো। যে কষানো হয়ে গেছে আমার, এর মধ্যে ডিমটা দিলাম। ডিম দিয়ে আমি বেশিক্ষণ কষাবো না, কারণ পুড়ে যাবে বা মশলা আটকে আসবে, ডিমটাও ছুটে যাবে। তাই জন্য হচ্ছে অল্প একটু কষায় পানি দিয়ে দিলাম। আর এর মধ্যে হচ্ছে আমাদের গরমের খাবার তরমুজ, সবাই এই ধরনের ফলগুলো খাবেন এই গরমে প্রচুর পরিমাণে। শরীর সুস্থ রাখতে চাইলে খেতে হবে। তো কেমন লাগলো আমার রান্না শেষ জানাবেন।